তো এবার আমরা আমাদের যে নেক্সট কোশ্চেনটা সেটা জিজ্ঞেস করি, চলো। মনের ভুলি হবে। তো আমরা চলো নেক্সট কোশ্চেনটা জিজ্ঞেস করি। বাথরুম থেকে কেমন একটা আওয়াজ হচ্ছে। হ্যাঁ, তো এখন আর আওয়াজটা আসছে। তুই তোর ভিডিও করা। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা করব হরর চ্যালেঞ্জ, রেড বুক হরর চ্যালেঞ্জ, যেখানে আমাদের দরকার ছিল মোমবাতি আর একটা রেড বুক, যেটা আমার কাছে অলরেডি ছিল। আর মোমবাতিগুলো ধার করেছি অনেক কষ্টে। নেক্সট ভিডিওতে বেটার ধার করব। এই যে হরর গেমটাতে আমাদের আশেপাশে যদি কোনো আত্মা থাকে তাদেরকে কোশ্চেন করব, আর সেই নাকি উত্তর দেবে। এই চ্যালেঞ্জে সবাই এটাই দাবি করছে। তো আমরা দেখব আমাদেরকে ভূত সত্যি অ্যান্সার দেয় কিনা, আর আদৌ এই গেমটা ঠিকঠাক কিনা সেটাও তো দেখতে হবে। রেড বুক একটা পুরনো গেম, যেটা মেক্সিকোতে হয়েছিল। বিশ্বাস করা হয় এই রিচুয়ালের মাধ্যমে আত্মারা যারা আশেপাশে আছে আমাদের, তাদের সাথে নাকি যোগাযোগ করা যায়। বইয়ের ভেতরে কোথাও কিন্তু কোনো ছবি থাকলে হবে না, তো সেরকম দেখে বই নিতে হবে। এই গেম খেলতে অন্তত দুজন লাগে এটাই বলে, কিন্তু চাইলে তুমি আরো বেশি লোককে নিয়ে খেলতে পারো। তবে যদি কেউ একাই এই গেমটা খেলো, এটা একটু রিস্কি হয়ে যেতে পারে, তাই প্লিজ কেউ একা ট্রাই করো না। তুমি নিজের ইচ্ছায় তো গেমে ঢুকতে পারলেও বইয়ের অনুমতি ছাড়া যেহেতু বেরোতে পারবে না, তো হতেই পারে আত্মা যাকে তুমি ডাকলে সে তোমার অনেক ক্ষতি করে দিতে পারে, আর সে তোমার সাথে থেকেও যেতে পারে। এই গেমের নিয়ম হচ্ছে একটা রেড বুক আর একটা ক্যান্ডেল। ও, সবাই এখানে যারা যারা খেলেছে তারা রেড ক্যান্ডেল ইউজ করেছে, কিন্তু আমি দেখতে চাইছি যে আদৌ গেমটা হয় কিনা রেড ক্যান্ডেল ছাড়া। এটাও একটা ব্যাপার। তো কেউ কমেন্টে বললো না যে আমি নীল ক্যান্ডেল কেন ইউজ করছি, কারণ গুগলে সেরম ভাবে লেখা নেই, শুধু লেখা আছে যে ক্যান্ডেল দরকার, নট স্পেসিফিক রেড ক্যান্ডেল। তো এই গেমটার একটা নিয়ম তো গেল, আর আরো একটা নিয়ম হচ্ছে সব জানলা দরজা পর্দা সবকিছু দিয়ে দরজা জানলা সব বন্ধ করে দিতে হবে। যদি একজনের বেশি খেলো তবে মাঝখানে মোমবাতিটাকে রাখতে হবে, আর বইটাকেও মাঝখানে রাখতে হবে। তবে যদি একা খেলো তুমি তোমার ইচ্ছা মতো খেলতে পারো। তারপরে বইটিকে সামনে রেখে চোখ বন্ধ করতে হবে, আর বইয়ের ওপর হাত রাখতে হবে, আর তারপরে প্রশ্ন করতে হবে। তারপর চোখ বন্ধ করে বইটা খুলে যে জায়গাটায় তোমার আঙুল দাঁড়াবে সেটাই কিন্তু তুমি যে প্রশ্নটা করলে তার উত্তর হিসেবে তোমাকে এটা ধরে নিতে হবে। তো আর তাছাড়া আমি আমার বাড়িতে যে এইসব কাণ্ড করছি এটা আমার মা জানতে পারলে আমার এমনিতেই হরর অ্যাকাউন্টের জন্য আমার মা আমাকে এমনিতেই খুব গাল দেয়। এবারে আমি একা এই রিচুয়াল করতে গিয়ে গাল না খাই তার জন্য আমার বোনকে দিয়েছি, যে আমার পেছনে বসে আছে। তো চলো বেশি দেরি না করে আজকে হরর চ্যালেঞ্জ শুরু করা যাক। মোমবাতি তো অলরেডি জ্বলছে, আর এখানে বই আছে। তো আমাদের এখানে মেন কাজ হচ্ছে আমরা এই বইটাকে খুলবো, আর খুলে আমরা হাত দিয়ে দেখাবো যেখানে থামবো অ্যাকচুয়ালি আমরা ভূতকে যে কোশ্চেনটা করেছি সেটার নাকি অ্যান্সার ওটা। তো যদি পজিটিভ অ্যান্সার আসে, মানে হ্যাঁ এইসবে অ্যান্সার দেয়, মানে আমরা ভূতদের সাথে অ্যাকচুয়ালি গেমটা চালু করে দিয়েছি। আর যদি বারবার উল্টোপাল্টা কোনো কথা আসে, মানে আমরা গেমটা অ্যাকচুয়ালি কিছুই খেলতে পারছি না, আর আমাদের আশেপাশে কেউ নেই। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমি আমার আশেপাশের সব লাইট অফ করে দিয়েছি, শুধুমাত্র এই 4টে মোমবাতি জ্বলছে। তো ফার্স্টে আমরা রেড বুককে জিজ্ঞেস করব যে আমরা খেলাটা শুরু করতে পারি কিনা। রেড বুক, আমরা খেলাটা কি শুরু করতে পারি? হোয়াট? আমরা কিন্তু এখানে মে সে পেয়েছি, মানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি রেড বুককে কোশ্চেন করতে পারি। তো আমাদের নেক্সট প্রশ্ন যেটা হবে সেটার জন্য আমরা আবার বইয়ের উপর হাত রাখবো আর জিজ্ঞাসা করব, আমার আশেপাশে কি কোনো আত্মা আছো? যদি থাকো আমাকে বলো। মোর দ্যান এ? ও মাই গড, কি বলছে? দেখো দেখো দেখো, তোমরা আমাকে বিশ্বাস করছো না, একবার দেখো। মোর দ্যান এ, এটার উপর আমার হাত পড়েছে। মানে সত্যি কি এখানে একজনের বেশি আছে? ও মাই গড, আমার কি খেলা উচিত এই গেমটা? মোর দ্যান এ এসছে। তুই তো এখন গেমটা অফও করতে পারবি না, আমার ভয় লাগছে। তোকে পারমিশন নিতে হবে। যদি কিছু হয়ে যায়, আমার আবার ভয় লাগছে, কিন্তু কি করবো? না না, তুই কন্টিনিউ কর গেমটা। ঠিক আছে, আর 2 থেকে 3টে কোশ্চেন করবো, তারপর বন্ধ করে দেবো। আমরা আবার আরও একটা কোশ্চেন জিজ্ঞেস করবো, যেখানে আমি জিজ্ঞেস করবো যে তোমার নাম কি। চলো জিজ্ঞেস করি। মোর দ্যান এ যদিও বলেছিল, ইটস ওকে, নাম জিজ্ঞেস করি আমরা। রেড বুক, যে আমার আশেপাশে আছো তার নাম কি? পপি? আমার আশেপাশে যে আছে মানে পপি, পপিস লেখা, বাট আমি ধরবো কি পপি? কিসের আওয়াজ হলো? সেটা তো আমিও বুঝতে পারলাম না। মনে হলো এখান থেকে কিছু একটা আওয়াজ এসছে। পপি তো মেয়েদের নাম হয় না, ছেলেদের হয়। পপি মেয়েদের নাম হয়, মানে কি আমাদের আশেপাশে কোনো আর এ
এরকম ভাবে এই দিক থেকে কেমন একটা হচ্ছে না, হাওয়াটা মনে হচ্ছে এদিকে আছে, অথচ আমার সব জানলা দরজা কিন্তু বন্ধ। ও মাই গড, সত্যি সত্যি কি পপি আছে? জিজ্ঞেস করবো কি তোমার নাম কি পপি? করতে পারিস, কর। ওকে, আমার আশেপাশে যে আছো তার নাম কি পপি? যদি হ্যাঁ হয় প্লিজ বলো। ফ্যাক্ট? হোয়াট? এই দেখো দেখো, ফ্যাক্ট। মানে ফ্যাক্ট মানে কি? সত্যি? I তার মানে think so. সত্যিই ওর নাম পপি। মানে সত্যি ওর নাম পপি? আমার না এবার একটু ভয় ভয় লাগছে। এরপরে কি কোশ্চেন করবো আমরা? পপি যেহেতু বলেছে অলরেডি যে ফ্যাক্ট, আই থিঙ্ক মনে হচ্ছে আমাদের আশেপাশে কেমন একটা আওয়াজ হচ্ছে এদিক ওদিক থেকে। যাই হোক, তো আমরা নেক্সট কোশ্চেন জিজ্ঞেস। আচ্ছা, এটা এতটা কমে গেল কি করে? সবগুলো তো বড় আছে, আর এখানে কেমন একটা এদিকে আবার বেরিয়েও গেছে মোমবাতিটা। অন্যগুলো কিছু হয়নি, এটা আমরা হয়তো বেশি ভাবছি। না 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 না, কিছু হয়নি। চলো নেক্সট কোশ্চেন করি পপিকে। কি কোশ্চেন করতে পারি? পপি কি করে মারা গেছিল জিজ্ঞেস করতে পারি। হ্যাঁ। ওকে পপি, তুমি যদি আমাদের আশেপাশে থাকো তবে তুমি কি করে মারা গেছিলে? ম্যানুফ্যাকচার? এটা এরকম ফাটছে কেন? মোমবাতি ফাটে, আমরা একটু বেশি ভাবছি। না না, এসব কিছু নয়। বাট যেটা এসছে ম্যানুফ্যাকচার এসছে। ম্যানুফ্যাকচার কি হতে পারে? হয়তো এটা কোনো ডল। মানে ও কি কোনো ম্যানুফ্যাকচার কোম্পানিতে কোনো কাজ করছিল আর তারপরে কিছুভাবে মারা গেছে? হতেই পারে। এক সেকেন্ড, আমাদের এখানে তো আগে একটা কোম্পানি ছিল যেখানে আমরা অ্যাকচুয়ালি বাড়ি করেছি, সেখানে এখন তো কিছু নেই, কিন্তু আগে একটা টাইমে এখানে নাকি একটা কোম্পানি ছিল, তো সেখানেরই কিছু ম্যানুফ্যাকচার কিছু ব্যাপার কি? আমার মনে হচ্ছে যে আমাদের সাথে যে অ্যাকচুয়ালি কথা বলছে, আমি জানি না সে কথা বলছে না আমরাই অলরেডি এগুলো দেখছি, কারণ এখনো পর্যন্ত তো আশেপাশে কিছু হয়নি, তবে হালকা হালকা আওয়াজ এদিক ওদিক থেকে আসছে, সেটা নর্মাল। আচ্ছা, আমরা এরপরে কি কোশ্চেন করবো যাতে ও বলতে পারে যে কি অ্যাকচুয়ালি। তো এরপরে তুমি কি আমাদের সাথে আরো কথা বলতে চাও? ওকে, ও যেহেতু ম্যানুফ্যাকচার বলেছে, তো আমরা একটা কাজ করতে পারি, আমরা ওকে আরও জিজ্ঞেস করতে পারি যে ও আমাদের সাথে কথা বলতে চায় কিনা, মানে আরও কথা বলতে চায় কিনা। তো চলো সেটা জিজ্ঞেস করি। তো আমার পাশে যদি পপি থাকো তবে বলো যে তুমি কি আমাদের সাথে আর কথা বলতে চাও? স্টিল হেয়ার মানে ওকে এখনো আমাদের সাথে এটা কথা বলতে চায়? এক সেকেন্ড, কেমন একটা আওয়াজ হচ্ছে না? হ্যাঁ। মনের ভুল হবে হয়তো, আমরা এই গেমটা খেলছি বলে। না 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 না, মনের ভুলই হবে। এখানে বক্সটা রাখা ছিল, এক্ষুনি জাস্ট পড়ে গেল, তো আমরা বুঝতে পারছি না যে কী করব, কিন্তু আমরা নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করি যে সেটার কি অ্যান্সার আসে সেটা দেখি। আর এই গেমটাই এমনই একটা যেখানে কিন্তু যতক্ষণ না নেগেটিভ কিছু আসবে, মানে না কিছু আসবে, ততক্ষণ আমরা গেমটাকে কিন্তু বন্ধ করতে পারবো না, বা সেরকম কোনো রুল নেই, তো আমাদেরকে ততক্ষণ পর্যন্ত চলে যেতে হবে। আর এই হাওয়াটা কোত্থেকে আসছে আমি বুঝতে পারছি না, এদিক থেকে হাওয়া আসার জায়গাই নেই, পুরো জানলা দরজা সব কিছু বন্ধ, বাট এদিক থেকে মনে হচ্ছে যেন এক ঠান্ডা একটা হাওয়ার কিছু একটা আসছে যেটা আমার মোমবাতিটাকেও নাড়াচ্ছে। যাই হোক, আমরা নেক্সট কোশ্চেন যেটা সেটা জিজ্ঞেস করি। তো আমরা চলো নেক্সট কোশ্চেনটা জিজ্ঞেস করি। বাথরুম থেকে কেমন একটা আওয়াজ হচ্ছে। হ্যাঁ, তো এখন আর আওয়াজটা আসছে? তুই তোর ভিডিও কর, আমি আর নেই। আরে কেউ তো কোনো আওয়াজ তো আসছে না, তো অত ভয় পাচ্ছিস কেন? আমার মনে হচ্ছে জলটা কোনোভাবে ছেড়ে গেছে, তুই চ। উঠে যাওয়া যাবে না মানে? গেমটা মাঝপথে ছেড়ে। ও, গেমটা তো মাঝপথে ছেড়েও যাওয়া যাবে না। এবার তো ভয় লাগছে, মনে হচ্ছে বাড়াবাড়ি করা হয়ে গেছে। আমি আর আরে তুই বুঝতে পারছিস না, ঘরে তো কেউ নেই, আমাদের মনের ভুল। আর দেখ এখন আওয়াজটা আসছেও না, সিরিয়াসলি আওয়াজ আসছে না, তুই অত ভয় পাস না। তো আমরা নেক্সট কোশ্চেন করি। তো এবার আমরা আমাদের যে নেক্সট কোশ্চেনটা সেটা জিজ্ঞেস করি, চলো। এই দুটো নিভলো কি করে? তুই কর ভাই তোর ভিডিও, আমি আর নেই। না না, আমরা তো এখনো শেষও করিনি, আমি শেষ না করে তো এখান থেকে উঠতেও পারবো না। আমি আর নেই। আরে তুই নেই মানে এটা কি? এটা জাস্ট নিভে গেছে, নিভলেও বা কি করে? বন্ধ মানে কিছু নেই ঘরে, সব দিক বন্ধ। আরে কি করে হলো এটা? মানে কি সত্যি ঘরে কেউ আছে? আমি তো আর এই দুটোকে জ্বালাচ্ছি না, আমি আপাতত গেমটা যা হোক করে বন্ধ করবো, কারণ এই গেম খেলা যাচ্ছে না। এটা কি আওয়াজ হলো? তুই চুপ কর, তুই সব রাখ, আমি ঘরে লাইট জ্বালিয়ে। আরে তুই তাড়াতাড়ি তাহলে পারমিশনটা যা, গেমটা এন্ড কর। সেটাই বেটার হবে। রেড বুক, আমি আমি আর মোমবাতি ধরাবো না, কারণ আমার হয়ে গেছে, আমি আর গেমটা যাও করে বন্ধ করবো এখন। রেড বুক, আমি কি এই গেমটা বন্ধ করতে পারি? টেস্ট এসছে। টেস্ট মানে? মানে কি এখনো গেমটা কন্টিনিউ করতে হবে?
আমি বুঝতে পারছি না, আমাদের মনে হচ্ছে যে আমাদের আশেপাশে কেউ আসলে চলছে, আমাদের সিরিয়াসলি এটা মনে হচ্ছে। নিচে একটা আওয়াজও হলো, আমাদের মনে হচ্ছে যে আমাদের আশেপাশে অ্যাকচুয়ালি কেউ ঘুরছে, যেটা একটু বেশি সিরিয়াস মনে হচ্ছে। তুই আমি তাড়াতাড়ি এক্ষুনি এই গেমটাকে এন্ড করবো। রেড বুক, আমরা কি এই গেমটাকে এন্ড করতে পারি? ফার্স্ট, হি কেম ফার্স্ট। অ্যাকচুয়ালি আমি ফার্স্টের তলায় রেখেছি, বাট যেখানে ধরেছি সেখানে হি কেম ফার্স্ট আছে। কিছু একটা আওয়াজ হলো, তুই তাড়াতাড়ি এন্ড করার চেষ্টা আমি কর। বুঝতে পারছি না হি ফার্স্ট কেন হলো, আবার জিজ্ঞেস করি। রেড বুক, আমরা কি গেমটাকে বন্ধ করতে পারি? প্লে, এবারে প্লে এসছে। নো 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 নো, আমি লাইট জ্বালিয়ে দিচ্ছি। মানে আমি তো এখন আর খেলতে পারছি না, আমি এবারে গেমটাকে বন্ধ করবো, আমি কিছু জানি না, এটা আর খেলা যাচ্ছে না। আমি আবার জিজ্ঞেস করি, রেড বুক, আমি গেমটাকে বন্ধ করতে চাই। কেন? মানে আমরা এবার বন্ধ করতে পারি গেমটাকে, এবার আমরা বন্ধ করতে পারি সিরিয়াসলি। এখানে অ্যাকচুয়ালি আমরা ক্যান পেয়েছি, তো আমরা এবারে গেমটাকে বন্ধ করতে পারি। আর আমরা এই গেমটাকে বন্ধ করতেও চাই, কারণ আমাদের সাথে যা যা আশেপাশে হচ্ছে এবারে আমাদের একটু ভয় লাগতে শুরু করেছে। কারণ বাথরুমে জল হঠাৎ করে চালু হয়ে গেছিলো, যেটা আমি জানি না কী করে হতে পারে, কারণ আমাদের বাড়িতে কেউ নেই। মা থাকলে এইসব গেম আমরা কখনোই খেলতে পারতাম না, কোনো দিনই খেলতে দিত না। আর ওদিকে অলরেডি কখন বন্ধ হয়ে গেছে আমি বুঝতে পারছি না কী করে বন্ধ হলো। আর তাছাড়া ওদিক থেকে একটা হাওয়া, ঠান্ডা একটা হাওয়া মাঝে মাঝে দিচ্ছে, মনে হচ্ছে এরকম একটা চিল মনে হচ্ছে, অথচ আমাদের ঘরে কিছুই চলছে না, ফ্যান ট্যান কিছু চলছে না, চারদিক পুরো বন্ধ। কি করে এটা হতে পারে আমি বুঝতে পারছি না। তো আমরা অলরেডি এখানে ক্যান পেয়ে গেছি, মানে আমরা অ্যাকচুয়ালি গেমটা বন্ধ করার জন্য সিগন্যাল পেয়ে গেছি। তো আমরা গেমটাকে অবশ্যই বন্ধ করব। আর আমি আর কখনো রেড বুক গেমটা খেলবো না, সরি, কারণ এটা খুবই ঝুঁকিপূর্ণ, আমার ভয় লাগছে। আর আজকে রাতে আমাদের দুজনকেই একা থাকতে হবে এই বাড়িতে, আর যদি কিছু হয়ে যায় তখন তো কেউ দায়িত্ব নেবে না। তো এখানেই আমরা গেমটাকে বন্ধ করবো, আমরা আর গেমটা খেলতে পারছি না। আর এই বইটাকে কোনো মতে আমি এখানে রাখবো না। আর এই যে মোমবাতিগুলো সবগুলোকে আমি বাইরে ফেলে দিয়ে আসবো, কারণ আমার অন্তত এর থেকে কোনো কিছু দরকার নেই। তো আমি এখন বই বাইরে ফেলতে গেলাম, আমরা যাবার করবো, বাই।